আন্টি বলুন। হ্যালো হ্যালো মা, একটা দরকার ছিল। তুই কি আমার একটা কাজ করে দিতে পারিস? বাবা, আমি তোমাকে একটু পর কল দিচ্ছি, বাসায় মেহমান এসেছে তো। কি এমন কাজ করছিস তুই মা? আজব ব্যাপার, বললাম তো একটু ব্যস্ত আছি, কিন্তু এক্সপ্লেন করতে পারবো না তোমাদের। ফোনটা হতো। জি আন্টি বলুন। আসলে মা জাহিদাত ব্যস্ত, আমাকে বলেছিল বাড়ি ভাড়ার টাকাটা নিতে। ঠিক আছে আন্টি, দিচ্ছি, কিন্তু বলুন কি খাবেন? আমাকে এক গ্লাস পানি দাও মা। আচ্ছা আন্টি, আপনি বসুন, আমি আপনার জন্য পানি আর চেকটাও নিয়ে আসি। এই যে আন্টি পানি। কিছু মনে করবেন না, ক্যাশ দিতে পারলাম না। আসলে আমাদের কাছে হ্যান্ড ক্যাশ নাই তো, আপনি এজন্য ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নিন। বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ সবকিছু এখানে দেওয়া আছে। কি হলো আন্টি, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। আরে বাবা, তোমরা এত নাছরবান্দা কেন হয়ে গেছো? বললাম না পরে কল করছি, এত কল কেন দিচ্ছ? মা, আমার কথাটা শোন। না, আমি এই মুহূর্তে কোনো কাজ করতে পারবো না। বললাম না আমার বাসায় গেস্ট এসেছে। ফোন রাখো। হ্যাঁ আন্টি বলুন। না না মা, তেমন কিছু না। আহা, আপনি আমার কাছে কেন লুকাচ্ছেন? আমি তো আপনার মেয়ের মতো, আপনি বলুন। আসলে মা, তোমার একটা হেল্প লাগবে আমার। আহা, বলেন না আন্টি, কি হেল্প? আসলে আরে বাবা, তুমি তো দেখছি বেঁচে থাকা অবস্থায় আমাকে একটু শান্তি দিবা না। তোমাকে আমি বললাম না আমার বাসায় মেহমান এসেছে, এগেইন এগেইন কল দিয়েই যাচ্ছ। আমার কথাটা শোন। পরে শুনবো, এখন আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না, আর একটা বারও কল দিবা না। বলেন আন্টি, কি হেল্প? হ্যাঁ মা, আমাকে কিছু টাকা দিতে পারবে? আন্টি, বাসা ভাড়া আপনাদের যেরকম ওঠে তা দিয়ে তো আপনাদের চলে যাওয়ার কথা, এইসবের কি দরকার? দরকার তো আছেই মা, তাই একটু চাইছিলাম। কত টাকা? এই 1000-2 আন্টি, আপনি কিন্তু একদমই সংকোচ বোধ করবেন না, আমি তো আপনার মেয়ের বয়সী। আপনি আমাকে মেয়ে মনে করে কোনো প্রয়োজন হলে আমাকে বলতে পারেন, শেয়ার করেন। না না মা, সমস্যা নাই, তুমি আমাকে 2,000 টাকা দিয়ে দাও। আমি সত্যি সত্যি বলছি, পেনশন পেলে টাকাটা দিয়ে দেব। আন্টি, আপনি কিন্তু আমাকে একদমই নিজের মেয়ে মনে করতে পারছেন না। কোনো সমস্যা হলে বলুন আমাকে। তেমন কিছু না, আমাদের বাসায় এখন জাহিদের কথা মতো চলে। আসলে মা বাবা বুড়ো হয়ে গেলে সন্তানটা বুঝতে পারে না, অথচ মা বাবা সন্তানের জন্য কত না কিছু করে। সন্তানের পোশাক মিশ্রিত বিছানায় মা বাবা শুয়ে ঘুম পাড়ে, তাদের কোনো কষ্ট হয় না। কিন্তু সন্তানের জন্য বাবা মা কত কষ্ট করে, তাদের কত সকাল রাত বিসর্জন দেয়। এই ছেলের জন্য আমরা কি না করেছি, তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছি, অথচ মা বাবার বুড়োকালে তারা বুঝতেই চায় না। জাহিদ যখন ছোট অসুস্থ হতো, তখন ওর বাবার আর আমার মাথা ঠিক থাকতো না। কখনো যদি ওর চোখে ময়লা পড়তো, ওর চোখ দিয়ে কখনো এই ময়লা বের করে ব্যস্ত হয়ে পড়তাম। যখন মা বাবার চোখের সমস্যা হয় এটা বললে, তখন বাসায় কত সমস্যা হয়। আসলে বুড়ো বয়সে মা বাবারা অসহায় হয়ে পড়ে। আসলে মা, টাকাটা তোমার কাছে আমি চাইতাম না, কিন্তু একটা বিশেষ কারণে চাইছি। আগামীকাল আমাদের বিবাহ বার্ষিকী, তাই ভেবেছিলাম তোমার আঙ্কেলকে নিয়ে বাইরে ঘুরিয়ে আসবো, বাইরে একটু খাওয়া দাওয়া করবো, তাই একটু টাকাটা চাইলাম। টাকাটা তোমার কাছে চাইতাম না, টাকাটা আমি ফেরত দিয়ে দেব। আচ্ছা আন্টি, আপনি একটু বসুন, আমি টাকাটা নিয়ে আসি। এই যে আন্টি, নিন টাকাটা। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে মা, বেঁচে থাকো মা, আমি তাহলে আসি। হ্যালো। হ্যালো মা, ও বাবা কোথায়? বাবাকে একটু দিবে? তুই তো কিছুক্ষণ আগে ওনার কল কেটে দিলি। এই তো দেখ, রাগ করে আমার পাশেই বসে আছে। দাও না মা বাবাকে একটু। আচ্ছা আচ্ছা, নে কথা বল। এই নাও, তোমার মেয়ে তোমার সাথে কথা বল। হ্যালো উপমা। হ্যালো বাবা, কি যেন বলছিলে? তুমি বারবার ফোন করছিলে, আমি একটু ব্যস্ত ছিলাম আর কি। কিছু না রে মা, মানে আমি একটা চশমার দোকানে ছিলাম তো, ওই আমার চশমাটা কিনতে কয়েকটা টাকা কম পড়তেছিল, তাই ভাবছিলাম যে তোর কাছ থেকে নেব, কল করছিলাম। চশমা কিনেছো? না রে মা,
লাগবে না, আগেরটা দিয়েই হবে। আসলে চোখে তো একটু কম দেখি, কিন্তু সমস্যা হবে না, আমি চলতে পারবো এটা নিয়ে। তুই কেমন আছিস মা? জামাই বাবা কেমন আছে? আমি ভালো আছি। আচ্ছা শোনো না, আমি ঠিক করেছি যে তোমার চশমাটা তো অনেক পুরনো হয়ে গেছে, আমি তোমার জন্য একটা সুন্দর ফ্রেমের চশমা কিনে নিয়ে আসব। ওই চশমাটা তোমার আর ব্যবহার করার দরকার নাই, আর চশমা বানানোর সময় তোমাকে সাথে করে নিয়ে যাব। ঠিক আছে বাবা?